হচ্ছে একটা মোমবাতি। এটা জ্বালালে ভবিষ্যৎ উজ্জ্বল হোক আর না হোক, রাস্তাঘাট উজ্জ্বল হয়ে যায়। আরজিকর হসপিটালে একজন মহিলা ডাক্তারকে রাতের অন্ধকারে রেপ করে মার্ডার করা হলো, আর সাধারণ জনগণ রাস্তায় মোমবাতি ধরে নাড়াচ্ছে। আর জাস্টিস দেওয়ার নাম করে পুলিশ প্রশাসন আর সরকার। এবার এটা হচ্ছে ফেভিকল। সমাজে কিছু সোকল শিক্ষিত মানুষ আছে যাদের ঘরে ভ্যাসলিন নেই, তাই তারা আজকাল ঠোঁটে ফেভিকল লাগাচ্ছে। আজকে আমরা টি20 খেলবো, তাও আবার সুপার ওভার। তো চলো শুরু করা যাক। নমস্কার হারাধনের ছাওয়াররা, তো কেমন আছেন আপনারা? আজ আমরা দেখবো বাংলার কিছু শিরদাঁড়াহীন প্রাণী যাদের প্রিয় খাদ্য হচ্ছে বিষ্ণু মাতার চরণ। কেউ নিজেই নিজের লোকের জন্য ফাঁসির বিচার চাইছে, মানে ফাঁসি হোক, আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। আমি আমার বাপের জন্মে প্রথমবার দেখলাম কেউ নিজেই রাস্তায় নেমে নিজের বিরুদ্ধে আন্দোলন করছে। সারে হিজড়ে আয়ে হ্যাঁ, সারে হিজড়ে আয়ে হ্যাঁ। আচ্ছা, হিজড়া শুনে মনে পড়লো, ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। অ্যাক্সিডেন্ট হয়। 1972 এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। এবার আপনারা কখনো কুমিরের কান্না দেখেছেন? মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো। কেন পৌঁছাতে পারবে না? ওরে বাবা, কি কষ্ট। আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? অতগুলো সিকিউরিটি গার্ডের মাঝখানে থাকে নাকি বাড়ি পৌঁছাতে পারবে না? এটা কেন হবে? এটা আপনার দিদিকে জিজ্ঞেস করুন না, উনি ভালো বলতে পারবে। ওরে বাবা, আমার চোখে ওটা মোবিল না কাজল, জল লাগলে ওঠে না। দিদির ফিলিংস ফুল কিন্তু অ্যাক্টিং ঝাঁটের চুল। এটা কেন হবে? মুখের মধ্যে মেকআপ করে চোখের মধ্যে মোবিল ঘষে ক্যামেরার সামনে বসে যদি নিজের ফ্লপ অ্যাক্টিং ক্যারিয়ারের কথা ভাবো, চোখ থেকে এমনি জল বেরোবে। সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের কাছে বিচার চাইছে, কিন্তু আবার মুখ্যমন্ত্রী এদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করছে যাতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিচার দিতে পারে। উল্টো দিকে আবার হেলথ মিনিস্টার মমতা ব্যানার্জি রাস্তায় নেমে আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। নিজেই নিজের কাছে ফাঁসির বিচারও চাইছে। এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক, আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। উল্টো দিকে আবার যারা প্রকৃত বিচার করবে তারাও রাস্তায় নেমে বিচার চাইছে, কিন্তু কার কাছে? সব উকিলের একটাই শর্ত, আরে মুঝে চক্কর আনে লগ গয়া। আমি শুধু এই অপেক্ষায় আছি কোনদিন সিবিআই রাস্তায় নেমে বলবে তোমরা সবাই রাস্তা নেবে, আন্দোলন করো, জাস্টিস আমার দাদু এসে দেবে। মাইকে 14 মামো তারা বহিনকে 14 মহাবীর বাউলা তারা মাইয়াকে 14 বালা। এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয় কলকাতা পুলিশ তাই করবে। অ্যাকচুয়ালি কলকাতা পুলিশ যারা এই মার্ডার কেসের সাথে যুক্ত তাদেরকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে, কিন্তু যারা রাস্তায় নেমে আন্দোলন করছে পুলিশ তাদেরকে লাঠি চার্জ করছে। দিদি নিজে রাস্তায় নেমে আন্দোলন করছে, কিন্তু এদিকে সাধারণ মানুষ যাতে আন্দোলন না করতে পারে সেই ব্যবস্থাও করে রেখেছে। সারে মিলকে হামকো পাগল বানা রহে মাদার চোদ কে বাচ্চা। এবার যখন কোনো দিকেই কোনো কিছুতে কাজ হচ্ছে না তখন বলছে রাম আর বামের চক্রান্ত। সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে। এবার মুখ্যমন্ত্রীর লজিক অনুযায়ী কলকাতা পুলিশ নাকি ওয়ার্ল্ডের বেস্ট পুলিশ, যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট পুলিশের নমুনা। বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড। এই পুলিশ শুধু রাস্তায় হেলমেট ছাড়া বাইক ধরতে পারে, খুনি আর রেপিস্টদের নয়। বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড। এরা এতটাই সৎ যে মিডিয়ার সামনে বুক চিতিয়ে পালাতে হয়। এত জোরে দৌড়াতে পারো, অলিম্পিকে যাও, গোল্ড মেডেল পাবে। ও সরি, ওটা তো মহানায়ক উত্তম কুমার অ্যাওয়ার্ড শো নয়। কি? হ্যাঁ, আবার স্টেজে উঠে স্ক্রিপ্ট গুলিয়ে ফেলেছে। মেয়েটি তো আর ফিরে আসবে না, যা টাকা লাগবে আমি দেবো। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। মানুষ বিচার চাইছে, কিন্তু ইনি 10 লক্ষ টাকা দিয়ে পরিবারের মুখ বন্ধ করাতে চাইছেন, কিন্তু আবার নিজেই রাস্তা নেমে আন্দোলন করে ফাঁসির বিচার চাইছেন। এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। হিপোক্রেসি দিদি গো দিদি। এতদিন বাংলায় মা বোনদের সম্মানের দাম ছিল 1000 টাকা, আর এখন মা বোনদের প্রাণের রেটও ফিক্স করা হয়ে গেছে 10 লাখ টাকা। বাংলার মা বোনদের একটু শিক্ষা নেওয়া উচিত। দুঃখ পাওয়ার কথা, কিন্তু বাংলার মা বোনেরা 1000 টাকা দিচ্ছে আর স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, ধীরে দিচ্ছে 1000 টাকা। তারা খুব খুশি, আমাদের খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। ও
গো কি খুশি। পিছনে আইটিসি রয়্যাল বেঙ্গলটা 1000 টাকা দিয়েই তৈরি হয়েছে। লাস্ট অব্দি তোমাদেরকে একটাই কথা বলবো, সুবিচার না পাওয়া অব্দি আন্দোলন যেন না থামে। আর এত কিছু হওয়ার পরেও যারা চুপ করে আছো তাদেরকে বলছি, তোমাদের শরীরে রক্ত নেই, জল বইছে। বাঙালির রক্তেই কিন্তু প্রতিবাদ ছিল। কয়েকটা সরকারি গুন্ডাকে দেখে তোমরা ভয় পেয়ে যেও না। মনে রাখো, একজন বাঙালি ছিল যাকে দেখে ব্রিটিশরা লেংটি তুলে পালিয়েছিল। যদি কখনো মনে হয় অধর্মের সামনে শিরদাঁড়া ঝুঁকে যাচ্ছে, একবার হলেও নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবিটা দেখে নিও। বাস বাড়া, আজকের জন্য এইটুকুনি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, যদি অ্যারেস্ট না হই তো। ততক্ষণের জন্য আমি ঘোষ বাবু সাইনিং অফ। চলো না, বাই। হ্যাঁ, কে বলছেন? সরি কাকু, ভুল হয়ে গেছে।